নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় তুলা রাশির জাতক জাতিকারা, আগস্ট মাসের শেষ 15 দিনে আপনার প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে সেটি জানার জন্য প্রস্তুত হয়ে যান। এই সময়টিতে আপনার জীবনের রোম্যান্স, বোঝাপড়া এবং সম্পর্কের স্থিতিশীলতায় কিছুটা ওঠানামা দেখা দিতে পারে। গ্রহগত অবস্থানের কারণে কিছু বিষয় সহজ হবে না, বিশেষ করে প্রেম জীবনে ভুল বোঝাবুঝি এবং বিবাহিত সম্পর্কে হালকা মনোমালিন্য দেখা দিতে পারে। তবে চিন্তার কিছু নেই, ধৈর্য, বোঝাপড়া এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে এই সময়টিকে আপনার পক্ষে কাজে লাগানো সম্ভব। তো চলুন বিশ্লেষণ সহ একসাথে দেখে নিই আগস্টের শেষ 15 দিনের ভালোবাসার পুরো কাহিনী। প্রথমত, প্রেম জীবন নিয়ে আমরা আলোকপাত করব। প্রেম জীবনে এই সময়টিতে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। পঞ্চম ঘরের অধিপতি যখন ষষ্ঠ ঘরে থাকে তখন এটি প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি ও মতভেদের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এই সময় আবেগ প্রকাশে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়া থেকে বিরত থাকাই ভালো, কারণ তাতে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হতে পারে। আপনার সঙ্গীর সাথে যোগাযোগে মনোযোগের অভাব বা অসতর্কতা সম্পর্কে গভীরে প্রভাব ফেলতে পারে, তাই প্রতিটি কথোপকথন চিন্তা ভাবনা করে করা উচিত। যদি আপনি ইতিমধ্যেই সম্পর্কে থাকেন তবে এই সময় পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য চেষ্টা করুন। সঙ্গীর কথা মন দিয়ে শোনা, নিজের অনুভূতি শান্তভাবে প্রকাশ করা এবং প্রয়োজন হলে কিছুটা সময় ও স্পেস দেওয়া, এগুলো সাহায্য করবে। রোমান্টিক মুহূর্ত তৈরি করতে ছোটখাটো উদ্যোগ নিন, যেমন চমকপ্রদ কোনো উপহার, প্রশংসা বা একসাথে সময় কাটানো। তবে মনে রাখবেন, ষষ্ঠ ঘরের প্রভাব মানে কিছু বাধা অনিবার্য, তবে তা আপনাদের বন্ধন ভাঙতে বাধ্য নয়, বরং সঠিকভাবে সামলাতে সম্পর্ক আরো দৃঢ় হবে। বিবাহিত জীবনের পরিস্থিতি যদি আলোকপাত করি, তো বিবাহিত জীবনে অগস্টের শেষ ভাগে কিছু ওঠানামা দেখা দিতে পারে। মনোমালিন্য, ছোটখাটো বিতর্ক বা মতভেদ এই সময়ের স্বাভাবিক চিত্র হতে পারে, বিশেষ করে যদি একে অপরের কথায় মনোযোগ না দেওয়া হয়। ষষ্ঠ ঘরের প্রভাব এখানে সামান্য প্রতিযোগিতা বা অপ্রয়োজনীয় ইগো জন্ম দিতে পারে, যা এড়িয়ে চলা জরুরি। এই সময় বিবাহিত জীবনে সবচেয়ে প্রয়োজন হবে পারস্পরিক সম্মান ও সহানুভূতি বজায় রাখা। সমস্যাকে বড় করে না দেখে ছোটখাটো মতভেদ মিটিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। পরিবারের বা বাইরের চাপ যেন সম্পর্কের উপরে প্রভাব না ফেলে সে বিষয়ে সতর্ক থাকুন। রোমান্টিক দিকটি সচল রাখতে একসাথে সময় কাটানো জরুরি। একসাথে প্রিয় কোনো কাজ করা, স্মৃতিময় কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা শুধু আড্ডা দেওয়া সম্পর্ককে উষ্ণ রাখতে সাহায্য করবে। তার মনে রাখবেন, এই সময়ের মধ্যে যদি দুজনেই ধৈর্যশীল হন তাহলে চ্যালেঞ্জগুলো আসলে আপনাদের বন্ধনকে আরো শক্তিশালী করে তুলতে পারে। সিঙ্গেলদের অথবা সিঙ্গেল জাতকদের প্রেমের সম্ভাবনা কি রয়েছে? যারা অবিবাহিত বা নতুন সম্পর্ক খুঁজছেন তাদের জন্য এই সময়টি একটু ধীর গতির। গ্রহগত অবস্থান নতুন সম্পর্ক শুরু বা বিয়ে এগিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে সহায়ক নয়। এর মানে এই নয় যে নতুন কারোর সাথে পরিচয় হবে না, তবে তা হয়তো দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পর্কে রূপ নিতে দেরি হতে পারে। এই সময় সিঙ্গেলদের উচিত নিজেকে ভালোভাবে বোঝা এবং সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা বজায় রাখা। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো নতুন ব্যক্তি জীবনে আসে তবে সময় নিয়ে তাকে ভালোভাবে জানুন। এছাড়া যে কোনো রকম ঝগড়া বা বিতর্ক এড়িয়ে চলা জরুরি। শুরুর দিকে অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়া সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ধৈর্য, বোঝাপড়া ও সঠিক সময়ের অপেক্ষা, এই তিনটি গুণ এই সময়ের জন্য আপনার মূল হাতিয়ার। শেষমেশ কিছু পরামর্শ যদি আমি আপনাদেরকে দেই, সার্বিকভাবে অগস্ট মাসের শেষ 15 দিন তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ বয়ে আনলেও সঠিক আচরণে এগুলো জয় করা সম্ভব। কথাবার্তায় সতর্কতা এবং একে অপরের অনুভূতির প্রতি সহানুভূতি প্রদর্শন করা এই সময়ের সেরা কৌশল। প্রেম জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে স্বচ্ছ যোগাযোগ এবং ধৈর্য জরুরি। বিবাহিত জীবনে একে অপরকে বোঝার চেষ্টা করুন এবং ছোটখাটো বিষয় নিয়ে বড় সমস্যা তৈরি করা থেকে বিরত থাকুন। সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক শুরুতে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। সব মিলিয়ে এই সময়ের মূল শিক্ষা হলো সম্পর্কের ক্ষেত্রে শান্তি ও বোঝাপড়া বজায় রাখা এবং ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। যে কোনো পরিস্থিতিতেই মনে রাখবেন, সহানুভূতি ও আন্তরিকতা সবসময় সম্পর্ককে মজবুত করে। বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলি যে এই সময় গ্রহগত প্রভাব কিছুটা ভারসাম্যহীন হওয়ায় সম্পর্ক ও মানসিক শান্তির জন্য কিছু আধ্যাত্মিক উপায় অনুসরণ করা উপকারী হতে পারে। যেমন হনুমান বা দেবীর মন্দিরে লাল রঙের মিষ্টি চড়ান এবং প্রসাদ মিত্র এবং প্রিয়জনের মধ্যে ভাগ করুন। এটি সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বাড়াবে এবং ভুল বোঝাবুঝি কমিয়ে আনতে সহায়তা
করবে। সোমবারের দিন মন্দিরে দুধ ও চাল দান করুন, এটি আপনার মনকে শান্ত করবে এবং গ্রহগত বাধা কিছুটা প্রশমিত করবে। নিয়মিত এই উপায়গুলো করলে শুধু প্রেম বা বিবাহিত জীবনেই নয়, সামগ্রিক জীবনেও শুভ প্রভাব পড়তে এবং আপনি মানসিকভাবে স্থিতিশীল থাকবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।